চাঁদপুরের বাজারে ইলিশের সরবরাহ কমলেও স্থিতিশীল রয়েছে মাছের বাজার। মাছের দাম, বাজারে ক্রেতার সংখ্যাও কম। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর। তালহা, ইলিশ কত দরে বিক্রি হচ্ছে জানাবেন এবং মাছের দরদাম কেমন দেখতে পাচ্ছেন? সপ্তাহের ব্যবধানে ইলিশের সরবরাহ না পারলেও কিন্তু দাম আগের দামে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ গেল সপ্তাহে যেখানে 1 কেজি ওজনের ইলিশ 2600 থেকে 2650 টাকা দরে বিক্রি করা হচ্ছিল, তা কিন্তু আজকের বাজারে কিন্তু তাই দেখতে পাচ্ছি। তাছাড়া মাঝারি মানের ইলিশ, বিশেষ করে 600 থেকে 700 কিংবা 800 গ্রাম ওজনের ইলিশও কিন্তু 2300 থেকে 2400 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আসলে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিন্তু এই বাজারে বিভিন্ন জায়গা থেকে ইলিশ কেনার জন্য আসছেন মানুষজন। তবে মাছের দাম বেশি থাকার কারণে কিন্তু প্রভাব পড়েছে, যার কারণে কিন্তু এখন ক্রেতাদের সংখ্যা কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাছাড়া আমি কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে নদীতে চলতি যে মৌসুম, সেখানে কিন্তু তারা স্থানীয় যে পদ্মা এবং মেঘনা নদী রয়েছে সেখানে তারা জাল ফেলছেন, তবে কাঙ্ক্ষিত ইলিশের দেখা কিন্তু তারা পাচ্ছেন না। আর যদিও টানা কয়েকদিনের বৃষ্টিপাতের পরেও কিন্তু সেই চিত্রটা কিন্তু একই রকম রয়েছে। তবে মৎস্য যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু না বাড়ার ফলে ঠিক মতো কিন্তু মাছ আসলে নদীতে বিচরণ করছেন না, এবং যার কারণে কিন্তু কিছুটা মাছের সংকট রয়েছেন। তবে তারা আশাবাদী অচিরেই ভারী বর্ষণ এবং পরিবেশ স্বাভাবিক থাকলে, অনুকূলে থাকলে কিন্তু ইলিশ নদীতে উঠে আসবে, এবং তখন জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাবে বলে কিন্তু তারা বলছেন। তো আসলে তাছাড়া চাঁদপুরের যে বড় স্টেশন মাছঘাট, সেখানে শুধু স্থানীয় পদ্মা মেঘনা নদী নয়, দেশের দক্ষিণাঞ্চলের বিশেষ করে বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ আসতো বিগত সময়গুলোতে, কিন্তু এখনো কিন্তু এই মৌসুমে এখনো সেই পরিমাণে মাছ কিন্তু দেখা যাচ্ছে না। মাছের সরবরাহ বাড়লে কিন্তু দাম কমবে বলে কিন্তু বলছেন যারা বিক্রেতা রয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ইলিশের বাজারের সবশেষ।